হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান কোচিং সেন্টারে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা যেটা প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা সমস্তটাই আলোচনা করব। মোট শূন্যপদ কতগুলো রয়েছে, তাদের বেতন কাঠামো, বয়সসীমা এবং অনলাইন আবেদন ফিজ সমস্তটা আলোচনা করা হবে। তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশটা, লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড আদার ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ পার্মানেন্ট। অর্থাৎ অনলাইনে আবেদন জমা নেওয়া হবে যারা ভারতীয় নাগরিক হয়ে থাকবে এবং বেশ কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। সেই যোগ্যতা যাদের থাকবে তাদেরকে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। এই যে মেনশনড হুইচ ইজ পার্মানেন্ট, অর্থাৎ এই যে পদে নিয়োগটা হবে এটা সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ হবে। ওকে, এরপর বলা হয়েছে যে তাদের জন্য কি কি যোগ্যতা লাগবে। অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। তোমাদেরকে বাংলা পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। ওকে, এবং এই অ্যাবিলিটিটা যে তোমাদের বলতে, পড়তে এবং লিখতে পারার যে অ্যাবিলিটিটা সেটা চেক করা হবে, উইল বি টেস্টেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। এবং ইন্টারভিউতে তোমাদের এটা কিন্তু টেস্ট করা হবে, তোমাদের যে বাংলার নলেজ টেস্ট সেটা হবে। আর বলছে ক্যান্ডিডেচার অফ দ্য ক্যান্ডিডেটস উইথ অ্যাভারেজ অর পুয়ার পারফরমেন্স ইন দ্য নলেজ অফ বেঙ্গলি টেস্ট শ্যাল বি লায়েবল টু বি ক্যান্সেল। এবং তোমাদের যদি তোমরা যদি পাস করো রিটিনে, অথচ তোমাদের যদি এই বাংলাতে যদি তোমাদের পঠন, লিখন এবং কথন দক্ষতা তোমাদের যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর দেখো লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট। পোস্টের নামটা কি? ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। ওকে, এই পোস্টে নিয়োগ করা হবে। এরপর হচ্ছে সার্ভিস অর ক্যাডার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড 2, এই ক্যাডারে নিয়োগ হবে। ডিপার্টমেন্টে কি আছে? ডিপার্টমেন্টে আছে ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার্স। ওকে, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হবে। এরপর আসছি বেতন, পে। তোমাদের বেতন কত দেওয়া হবে? বেতন যেটা তোমাদের দেওয়া হবে সেটা হবে পে লেভেল 10 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। ওকে, যেটা আছে তোমাদের 32,100 থেকে 82,900 পর্যন্ত। ওকে, এই বেতন কাঠামো তোমাদের রয়েছে। এরপর আসছি শূন্য পদ। কতগুলো ভ্যাকেন্সি রয়েছে? ভ্যাকেন্সি রয়েছে 81খানা। ওয়েস্ট বেঙ্গলে 81টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে ভ্যাকেন্সি সেগুলো দেখো ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এসসিদের জন্য রয়েছে 16টা, এসটিদের 5টা, ওবিসিদের 8টা, ওবিসিবিদের 5টা। হ্যাঁ, এবার পিডাব্লিউবিডি তাদের জন্য রয়েছে 6টা, ইউআরএ 4টে, এসসিতে 2টো। ওকে, এইভাবে তোমাদের বিভিন্ন ক্যাটাগরিতে দেখো ভাগটা দেওয়া রয়েছে। এরপর আসি শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হচ্ছে সেটা তোমাদের বলছে 4 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি ইন ফিশারি সায়েন্স। ওকে, তোমাদের যদি 4 বছরের ফিশারি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। সে সাথে আরও কিছু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাস্ট হ্যাভ নলেজ অফ ফিশারিজ, অ্যাকুয়াকালচার, অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার ইন ওয়েস্ট বেঙ্গল। ওকে, যদি তোমাদের জ্ঞান থাকে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মাস্ট বি অ্যাবেল টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অর নেপালি। তো অর্থাৎ তোমাদেরকে বাংলা অথবা নেপালি কিন্তু বলতে, রিড অ্যান্ড রাইট বলতে এবং লিখতে দুটোই জানতে হবে। ওকে, তাহলে তোমরা এলিজিবল হবে। এরপর দেখছি বয়স সীমা কত চাওয়া হয়েছে। তোমাদের বয়সটা 39 বছরের মধ্যে হতে হবে। 39-এর বেশি হলে আবেদনটা করতে পারবে না। সেটা হচ্ছে নট মোর দ্যান 39 ইয়ার্স অন 1/1/2024। এই অনুযায়ী তোমাদের বয়সটা 39 বছরের মধ্যে হতে হবে। ওকে, এরপর আসছি আবেদন ফিস কত লাগবে। দেখো, এক্ষেত্রে ফিস তোমাদের লাগবে 160 টাকা। ওকে,
আর ক্যান্ডিডেট মে ইন অ্যাডিশন হ্যাভ টু বিয়ার দ্য ফলোয়িং চার্জেস, এবং অনলাইনে তোমরা ফিস পে করতে গেলে কিছু অ্যাডিশনাল চার্জ লাগে, সেই চার্জটা দিতে হবে। তাহলে 160 টাকা আর সামান্য যে চার্জ লাগে, হ্যাঁ, ট্রানজ্যাকশান ফিস, সেই ট্রানজ্যাকশান ফিসটা দিতে হবে। ওকে, সেই সাথে এটাও বলা হচ্ছে যে SC/ST ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসঅ্যাবিলিটিস, হ্যাঁ, তা হ্যাভিং ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ। ওকে, তাদেরকে কোনো ফিস দিতে হবে না। তাহলে মোদ্দা কথা, তোমাদের জেনারেল যারা রয়েছে আর যারা OBC রয়েছে তাদেরকে ফিস দিতে হচ্ছে, আর যারা SC/ST আর PWBD তাদেরকে কিন্তু কোনো রকম কোনো ফিস দিতে হচ্ছে না। এরপর আসছি আবেদনটা কিভাবে করবে। আবেদনটা তোমরা করতে পারবে অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড। তোমরা এই যে ওয়েবসাইট রয়েছে psc.wb.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদনটা করতে পারবে। ওকে, আবেদন কবে থেকে শুরু হবে? আবেদন তোমাদের শুরু হচ্ছে, এই যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আবেদন শুরু হবে 22শে এপ্রিল থেকে 2024-এ। আজকে 17ই এপ্রিল, 22শে এপ্রিল থেকে তোমাদের আবেদনটা শুরু হবে। ওকে, অর্থাৎ আবেদন এখনও শুরু হয়নি। ক্লোজিং ডেট, আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সেটা তোমাদের চলবে 13ই মে পর্যন্ত দুপুর 3টে। ওকে, 13ই মে দুপুর 3টে পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে অনলাইনে। এবার হচ্ছে লাস্ট ডেট অফ ফি পেমেন্ট। ফি পেমেন্ট তোমরা লাস্ট কতদিন করতে পারবে, সেটাও হচ্ছে 13ই মে দুপুর 3টে পর্যন্ত। লাস্ট ডেট ফর পেমেন্ট অফ ফি অফলাইন, তোমরা যারা অফলাইনে ফি পেমেন্ট করতে চাও তোমরা 14ই মে পর্যন্ত ফি পেমেন্ট করতে পারবে। আর লাস্ট ডেট অফ জেনারেশন অফ পেমেন্ট চালানস, তোমরা যারা অফলাইনে পে করবে তোমাদের চালানটা প্রিন্ট করাতে হবে, সেই চালানটা তোমরা 13ই মে প্রিন্ট আউট করাতে পারবে, 13ই মে পর্যন্ত। ওকে, 13ই মের পর কিন্তু তোমরা এই চালান আর প্রিন্ট করতে পারবে না। অর্থাৎ 13ই মে লাস্ট ডেট চালান প্রিন্ট করার। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে দেয়ার শ্যাল বি নো এডিট উইন্ডো আফটার ক্লোজার অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট হয়ে গেলে কোনো এডিট উইন্ডো অর্থাৎ কোনো কারেকশন করার অপশান দেওয়া হবে না। তাই তোমাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে কমিশনের তরফ থেকে যে তোমরা সমস্ত বিষয়গুলো ভালো মতো দেখে নিয়ে তারপরে ফাইনাল সাবমিশনটা করবে। ওকে, ফাইনাল সাবমিশন বাটনটা যদি একবার ক্লিক করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা আর এডিট করতে পারবে না। তাই সমস্তটা ভালোভাবে দেখে নিয়ে তোমরা ফাইনাল সাবমিটটা করবে। তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা প্রকাশিত হয়েছে 16ই এপ্রিল 2024-এ, আজকে 17ই এপ্রিল, অর্থাৎ এটা খুবই একটি রিসেন্ট প্রকাশিত হওয়া নোটিশ। ওকে, তা এই নোটিশটা তোমরা কমিশনের যে ওয়েবসাইট রয়েছে WBPSCর ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গেলে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে এবং আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।